আলাইকুম। আমি আজকে পোলাও রান্না করে দেখাবো। তার জন্য পুষ্টি চিনি গুঁড়া চাউল নিয়েছি। এখানে আমি আধা কেজি চাউল নিয়েছি। এই জগটা মেপে চাউলটা ধুয়ে পানি ঝরাইতে দিছি। এখান দিয়ে পাত্র বসাই দিছি। এখান দিয়ে আমি আজকে ঘি দিয়ে রান্না করব পোলাওটা। তার জন্য ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ঘিটা একটু গলে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব। কিছুটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেরেস্তার মতো ভেজে তারপরে এই যে পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে গেছে। আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা এবং এলাচ। এখন আমি পোলাও চাউলটা দিয়ে দিব। পোলাও চাউলটা ভালো করে পেঁয়াজের সাথে এবং গরম মশলা ঘির সাথে ভালো করে মিশিয়ে নেব। পোলাও চালটা ভালো করে ভেজে নিয়ে এখন আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা আবার একটু চাউলের সাথে মিশিয়ে নিব এবং ভেজে নিব। চাউলটা একটু বেশিক্ষণ ভেজে নিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝর হবে। যে আমার চাউলটা ভালো করে এখান দিয়ে আমি গরম পানি বসিয়ে দিচ্ছি কেটলিতে। আমি পানি দিয়েছি যে জগ দিয়ে নিয়েছি তার ডবল পানি আছে। আমি এখানে 2 জগ পানি দেওয়া চাউল 1 জগ নিয়েছি এবং পানি 1 জগ নিয়েছি। মোট 2 গ্লাস পানি নিয়েছি। 2 জগ 1 কেজি পানি দিয়েছি। আমি আধা কেজি চাউলের সাথে 1 কেজি পানি দিয়েছি। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিছি। আবারও মিশিয়ে নিব এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ। এখন আবারও নিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখান দিয়ে আমি একটা লবঙ্গ দিয়ে দিব ঢাকনার। যে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে, এখন আমি নেমে দিব। যে পোলাওটা ঝরঝর হয়ে গেছে। আমি এখান দিয়ে একটু লেবু দিয়ে দিব। লেবুর রসটা একটু দিয়ে দিব পরিমাণ মতো। আবারও নেড়ে দিতে হবে। যেমন পোলাও রান্নাটা প্রায় শেষ। এতে গরম অবস্থা অনেক ঝরঝর, ঠান্ডা হলে আরও ঝরঝর হবে। এই যে আমার পোলাও রান্নাটা প্রায় শেষ। এই যে চাউলটাও সিদ্ধ হয়ে গেছে। পোলাও রান্নাটা শেষ হয়ে গেছে।